মাছ বা ডিম রান্না যে একবার এভাবে খাবে সে সারা জীবন মনে রাখে। এবার আমি এখানে মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে যেভাবে আমরা মাছ ভাজি করি ওভাবে মাছগুলো ভাজি করে নিছি। যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করা যাবে, শুধু মাছগুলোও রান্না করা যাবে, শুধু ডিম দিয়েও রান্না করা যাবে একই পদ্ধতিতে। পরিমাণ মতো তেল দিয়ে একটা তেজপাতা, 2টা লং দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলের উপর হালকা নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের উপর। তারপরে রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপরে এটা নেড়ে চেড়ে আপনার যখন উপর একটা তেল বেশি আসে দিয়ে দিব সরিষা বাটা। এটার মেন এই সরিষার বাটাটা দেওয়ার জন্য মাছটা খেতে বা ডিম রান্নাটা খেতে অনেক টেস্টি হয়। তারপরে এখানে এটা তেল বেশি আসার পর উপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা ভাজি করে রাখা মাছ, 3 টুকরা মাছ দিছি আজকে। তারপরে দিয়ে দিব 2টা ডিম, এটা শুধু ডিম দিলেও হবে। তারপরে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিছি আর আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিছি রান্নার একটা ফ্লেভারের জন্য। তারপরে পরিমাণ মতো দিয়ে দিব পানি, যতটুকু পানি লাগবে। আর অন্য একটা কাপে 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব সরিষা রান্নার স্বাদটা ব্যালেন্স করার জন্য। এটা মানে দিলেও স্বাদটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে সর্বশেষে ধনেপাতা দিয়ে এভাবে নামাই নিছি। খুব স্বাদ, এভাবে এই রান্নাটা একবার রান্না করে দেখবেন।